This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে ঘিরে অশান্ত পরিস্থিতি, আর এর মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সেদেশের হাইকোর্টে মামলা হলো। বাংলাদেশ পরিস্থিতির আজ ভারতেও চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তির দাবি করে কলকাতায় বিজেপির মিছিল। বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পাশেই রয়েছে তৃণমূল। দিল্লিতে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি এবং বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। এর মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে সে দেশের হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও করা হয়েছে আদালতে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত এই দুই জেলা। বাংলাদেশ পরিস্থিতির আঁচ এসে লেগেছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন ধর্মীয় সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির প্রতিবাদে আন্দোলনে নেমেছে রাজ্য বিজেপি। বুধবার কর্মী বিধায়কদের নিয়ে পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়ে আসেন বিরোধী দলনেতা। চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান, বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, তাদের বলুন বাংলাদেশ সামলাতে। আপনি পশ্চিমবঙ্গের প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরগরম দিল্লির রাজনীতিও। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বাংলাদেশ নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন তাঁরই দলের নেতা অধীর চৌধুরী। বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে, এ কথা বলার জন্য আর নতুন করে ভাবনা কোনো প্রয়োজন নেই। এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও। সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ, এটা আমার কাছে বিরাট প্রশ্ন। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও দিল্লিতে মুখ খুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। সনাতনী হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে অবনতি ঘটবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবে এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজে। বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিস। শিবচরে ইসকনের অফিস বন্ধ করলো কট্টরপন্থীরা। জোর করে ইসকনের অফিস থেকে বোর্ডও সরিয়ে দিল মৌলবাদীরা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিস। শিবচরে ইসকনের অফিস বন্ধ করলো কট্টরপন্থীরা। জোর করে ইসকনের অফিস থেকে বোর্ড সরালো মৌলবাদীরা। ইসকনের সন্ন্যাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে গেছে সেনা। শিবচরে ইসকনের অফিস জোর করে বন্ধ করে দিল কট্টরপন্থীরা। সরিয়ে দেওয়া হলো অফিস থেকে ইসকনের বোর্ড। মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ, তবে
স্বস্তির খবর একটাই, সন্ন্যাসী যারা ছিলেন ইসকনের তাদের নিরাপদে সরিয়ে নিয়ে গেছে বাংলাদেশের সেনা। এই মুহূর্তের একটি বড় খবর জানাচ্ছি আপনাদের, বাংলাদেশে জোর জল্পনা চলছে ইসকনকে নিষিদ্ধ করার, আর তারই মাঝে এবার বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিস। শিবচরে ইসকনের অফিস বন্ধ করলো কট্টরপন্থীরা, জোর করে ইসকনের অফিস থেকে সরিয়ে দেওয়া হলো বোর্ড। মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ, ইসকনের সন্ন্যাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে গেছে সেনা। এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি রাজীব খান রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। রাজীব, আমরা যে খবর জানতে পারছি অত্যন্ত উদ্বেগের খবর, ইসকনের অফিস জোর করে বন্ধ করে দিল কট্টরপন্থীরা, এমনকি সেখান থেকে বোর্ড পর্যন্ত সরিয়ে দেওয়া হলো। কি পরিস্থিতি? তাহলে কি একথা সত্যি যে আগামী দিনে ইসকনকে নিষিদ্ধ করার পথেই হাঁটতে চলেছে বাংলাদেশ? এখনো তো যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো কিছু আনুষ্ঠানিক বলা হয়নি, কিন্তু সরকারের পক্ষ থেকে একটি কথাই বলা হচ্ছে যে বিষয়টি অবশ্যই জটিল এবং এই বিষয়ে সবার সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্ত নেবে। এবং গত রাতে বর্তমানে যে বিএনপির যে বাংলাদেশের প্রধান যিনি রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক হঠাৎ করে, যেহেতু এই বৈঠক অনেকেই বলছেন যে এটা অবশ্যই ইসকন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এটি বলা হচ্ছে। এবং যেহেতু যেই শিবচর পদ্মার পাড়ের যেই জায়গাটি শিবচর মাদারীপুর জেলার, আগে বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত ছিল, সেই শিবচর থেকে এই সাইনবোর্ড এবং ইসকনের অফিস বন্ধ করে দেওয়া, যেটি ঢাকা থেকে আধা ঘন্টার পথ। তার মানে এটা সত্যি সত্যি রাজীব, অনেক ধন্যবাদ তোমাকে। এটা অত্যন্ত উদ্বেগের খবর, ঢাকা থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে ইসকনের যে অফিস সেখান থেকে সরিয়ে দেওয়া হলো ইসকনের বোর্ড। অনেক ধন্যবাদ তোমায় রাজীব, নজর রাখো। ব্রেকের পর নজর রাখবো এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজে। ধর্মতলা থেকে উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস থেকে উদ্ধার হলো বান্ডিল বান্ডিল নোট। আমাদের সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে। সোমা, কিভাবে এই নোটগুলি উদ্ধার হলো, পুলিশের নজরে কিভাবে এলো নোটগুলি? হ্যাঁ দেখো, আজকে সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ডে সেখানে কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে জাল নোট সহ তারা কিন্তু তাকে আটক করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি, অর্থাৎ জাল নোট যেগুলো ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো এই মুহূর্তে তারা গুনছেন এবং কত টাকা সেগুলো কিন্তু তারা একটি হিসেব করছেন এবং নথিভুক্ত করছেন। পাশাপাশি জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের এসটিএফের কাছে কিন্তু গোপন সূত্রে খবর ছিল যে এরকম জাল টাকার কারবার হচ্ছে এবং এই সমস্ত বাস স্ট্যান্ডগুলোতে, অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে উত্তরবঙ্গ থেকে একটি বাস আসছিল, সেই বাসে করেই কেউ একজন আসছেন বা এই জাল টাকা কিন্তু কলকাতায় আসছে। যে ব্যক্তি এই জাল টাকা নিয়ে এসেছে তাকে কি গ্রেফতার করতে পেরেছে পুলিশ এখনো পর্যন্ত? হ্যাঁ, তাকে তো আটক করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি, অর্থাৎ যে ব্যক্তিকে তারা আটক করেছেন সেই ব্যক্তিকে কিন্তু সামনেই বসিয়ে রাখা হয়েছে। তাকে সামনে বসিয়ে রেখেই পুলিশের যে নজর রাখো পরিস্থিতির উপর। অর্থাৎ ধর্মতলা থেকে সাত সকালবেলা উদ্ধার হলো বিপুল জাল নোট।